হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট বাট ভেরি ইউজফুল। আজকের এই ভিডিওতে আমি নতুন ইউটিউবার ভাইদেরকে দেখিয়ে দেব যে আপনাদের নতুন নতুন কিছু সমস্যা। আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট আপলোড করেন, যারা ইউটিউবিং করেন এবং ইউটিউবে একটি চ্যানেল খুলেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে যে ভাই চ্যানেলে সাবস্ক্রাইব কমে যায়, ওয়াচ টাইম কমে যায়, সাবস্ক্রাইব হয় না, ওয়াচ টাইম হয় না। তো ইউটিউব পলিসিতে আপনাদেরকে যে জিনিসটা আমি বলে দেব, আপনারা যদি ইউটিউবে এসেই থাকেন তাহলে ধৈর্যশীল হন এবং ধৈর্য ধারণ করে ইউটিউবে ভিডিও আপলোড করুন, ইউটিউবে ভিডিও এসইও করুন, ইউটিউবের সকল কাজকর্মগুলো আপনারা সঠিকভাবে পূরণ করুন। আশা করি আপনাদের চ্যানেলের সকল কিছু পূরণ হবে, চ্যানেল মনিটাইজেশন হবে। তো আপনারা কিভাবে সাবস্ক্রাইব পেতে পারেন এবং কিভাবে ওয়াচ টাইম পেতে পারেন সে সম্পর্কে যদি বলি, আপনারা একটা দুইটা ভিডিও আপলোড করে তো সাবস্ক্রাইব ওয়াচ টাইম পাবেন না। ভিডিও আপলোড করতে হবে, কারো একটা ভিডিও আপলোড করলেই ভাইরাল হয়ে যায়, কারো 1000 ভিডিও আপলোড করলে ভাইরাল হয়। তো আপনি যতদিন পর্যন্ত আপনার চ্যানেল মনিটাইজেশন না হবে, সাবস্ক্রাইব পূরণ না হবে, ততদিন পর্যন্ত একটা শিডিউল করে আপনি সেই শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করবেন। যদি আমি আপনাকে বলি, আপনি যদি 1 তারিখে একটি ভিডিও আপলোড করেন, 2 তারিখে যদি না পারেন 3 তারিখে আপলোড করবেন। অর্থাৎ শনিবারে ভিডিও আপলোড করবেন, রবিবারে ভিডিও আপলোড করবেন না, সোমবারে ভিডিও আপলোড করবেন। আপনার শিডিউল অনুযায়ী আপনি একদিন পর পর ভিডিও আপলোড করবেন। যেমন আপনি সকালে খান, দুপুরে খান, রাতে খান, 3 বেলা খাবার খান। আপনি তেমনি আপনার ইউটিউবিং জগতে যখন এসেছেন তখন আপনি একটি শিট করে নেন বা আপনি একটি শিডিউল করে নেন, যে শিডিউলে লেখা থাকবে আপনি কোন দিন ভিডিও আপলোড করবেন, কোন দিন ভিডিও আপলোড করবেন না। এমন শিডিউল অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করেন বা আপনি ইউটিউবের পলিসি মেনে চলেন, তাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ওয়াচ টাইম অবশ্যই হবে। ভিডিও আপলোড করেন যাতে, চ্যানেল ক্রিয়েট করেছেন যাতে এবং ইউটিউব জগতে এসেছেন যাতে, আপনারা সঠিকভাবে চ্যানেল এসইও করুন, সঠিকভাবে চ্যানেলের কাজ করুন। আশা করি চ্যানেলের সাবস্ক্রাইব মনিটাইজেশন অবশ্যই হবে। তো অনেকে 2-1টা ভিডিও আপলোড করার পরে প্রশ্ন করেন, ভাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব হইতেছে না, ওয়াচ টাইম হইতেছে না, লাইক আসছে না, কমেন্ট আসতেছে না। তো তাদের উদ্দেশ্য বলতেছি, এত হতাশ হওয়ার কিছু নেই। যদি কোথাও চাকরি করেন তাহলে মাস না যেতে আপনি বেতন পাবেন না, আপনার কাজ কমপ্লিট না হতে আপনি বেতন পাবেন না। তেমনি ইউটিউব জগতে ইনকাম করতে হলে আপনাকে কিছু রুলস মেনে কাজ করতে হবে। আপনি যখন তখন যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। আপনি যে কোনো একটি নির্ধারিত কন্টেন্ট আপলোড করেন বা আপনি যে কোনো একটি টপিকস নিয়ে ভিডিও আপলোড করেন, যে কোনো একটি টপিকস খুঁজে নিন, সেই টপিকস অনুযায়ী আপনি ভিডিও আপলোড করেন। যেমন আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন তাহলে আপনার কোম্পানির যে কোনো 2 থেকে 3টি প্রোডাক্ট থাকে, ওই প্রোডাক্ট অনুযায়ী আপনি কাজ করেন। তো আপনার ইউটিউব জগৎটাও এমন। আপনি যদি একটি চ্যানেল ক্রিয়েট করে থাকেন তাহলে প্রথমেই আপনি ধারণা করুন যে আপনি কী নিয়ে ভিডিও আপলোড করবেন এবং কী নিয়ে আপনি চ্যানেলে মনিটাইজেশন পেতে। তো আপনি যদি ব্লগ ভিডিও আপলোড করতে চান তাহলে ব্লগ ভিডিও করেই আপনার চ্যানেল মনিটাইজেশন করবেন, অন্য কোনো ভিডিও আপলোড করবেন। আর যদি টেক ভিডিও আপলোড করতে চান তাহলে টেক ভিডিও করবেন, অন্যান্য ভিডিও আপলোড করবেন। আপনি রুলস মেনে ভিডিও আপলোড করুন, শিডিউল এবং আপনার টপিকস বাছাই করে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করুন। অবশ্যই আপনার ভিউয়াররা আপনার ভিডিও দেখবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব পূরণ হবে, ওয়াচ টাইম পূরণ হবে, আপনি ইনকাম করবেন, চ্যানেল মনিটাইজেশন হবে। তো আশা করি ইউটিউবের কিছু ধারণা আপনার হয়েছে এবং আপনি এই অপশনটি মেনে আপনি ভিডিও আপলোড করুন। আপনার চ্যানেলে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, লাইক, কমেন্ট, ভিউ সকল কিছু আসবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। এমন নিত্য নতুন টপিক ও টেক্সট রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল বাজিয়ে রাখুন, যাতে করে এমন নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো ওকে ভিউয়ার, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।